বাড়ির কিচেন থেকে ও বাড়ির টয়লেটে হাত বাড়িয়ে দেওয়া যাবে। তখন পুরসভা ঘুমোচ্ছিল, এখন প্রমোটার পলাতক, এখন তারা যাচ্ছেন বাড়ি ভাঙতে। জনতার দোষ কোথায়? কেউ 22 লাখ টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছেন, কেউ 40 লাখ টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছেন। ঠিকই তো। এবং পুরসভার বেআইনি নির্মাণ ভাঙার এই সিলেক্টিভ অ্যাপ্রোচ কখনোই মেনে নেওয়া যায় না। বেআইনি নির্মাণ নিয়ে, ভেঙে ফেলা নিয়ে পুরসভার কোনো নির্দিষ্ট নীতি আছে? তাছাড়া এই ধরনের যে বাড়ি ভেঙে ফেলা হবে, তার আগে বাড়িটা গজিয়ে উঠলো কিভাবে? এ তো মাটিতে গজিয়েছে, তো আকাশে হয়নি। তার ফলে তার বেআইনি নির্মাণের অনুমোদন, নকশা অনুমোদন, কমপ্লিশন সার্টিফিকেট, রাতারাতি তো এই বাড়িটা তৈরি হয়নি। একটা 3 তলা 4 তলা 5 তলা বাড়ি 1 বছর ধরে তৈরি হয়েছে। পুরসভার কাউন্সিলররা কোথাও গাঁইতির আওয়াজ শুনে বুঝতে পেরে যায় এটা মানে আইনি না বেআইনি নির্মাণ। সেখানে তাদের মানে পৃষ্ঠপোষণা ছিল না, এত বেআইনি নির্মাণ ওই চত্বরে হয়েছে, তা তো মেনে নেওয়া যায় না। আর বেআইনি নির্মাণ যদি ভাঙতেই হয়, তাহলে জনাব ফিরাদ সুরাবর্দী হাকিম খিদিরপুর থেকে শুরু করুন। খিদিরপুর মেটিয়াপুর থেকে প্রথম বেআইনি নির্মাণ ভাঙা শুরু হোক। এই সিলেক্টিভ অ্যাপ্রোচ এবং কাদের বাড়ি ভাঙা হচ্ছে সেটা স্পষ্ট করে দেখলেই বোঝা যাচ্ছে। হঠাৎ এই ট্যাংরার এই একটি বাড়িকে ভেঙে ফেলা হচ্ছে কেন? কেন খিদিরপুর এবং মেটিয়াপুর থেকে জনাব ফিরাদ সুরাবর্দী হাকিম বাড়ি ভাঙার কাজটা শুরু করছেন না? আমাদের সঙ্গে ছিলেন, অনেক ধন্যবাদ জগন্নাথ, আমাদের সঙ্গে ছিলেন রাজ্য বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। তার প্রতিক্রিয়া নিচ্ছিলাম। এখানে যে মহিলারা আপত্তি জানাচ্ছেন, তারা বলছেন এই এলাকার বহু বাড়ি বেআইনি, আমরা একা কি দোষ করলাম, ভাঙলে সেগুলোও ভাঙতে হবে। এই এক দারুণ জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা কথা বলবো আবার আমাদের প্রতিনিধি কৌস্তব গাঙ্গুলির সঙ্গে। কৌস্তব, এখন কি অবস্থা? একেবারে দেখো, এখানকার যারা আবাসিকরা রয়েছেন তারা কিন্তু নাচরবান্ধা, তারা একটাই কথা বলছেন যে তাদের এই বাড়ি তারা ভাঙতে দেবেন না। হয় পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে বা মুচলেখা দিতে হবে, তাদের বিকল্প ব্যবস্থা করতে হবে, তা না হলে কিন্তু তারা এই বাড়ি ভাঙতে দেবেন না। এবং সেই যত পরিস্থিতি এগোচ্ছে তত কিন্তু উত্তেজনার রেশু কিন্তু বেড়ে যাচ্ছে। কি বলবেন, এখানে পুরসভার কর্মীরা বসে আছেন, পুরসভার কর্মীরা পুলিশরা বসে আছে ভাঙার জন্য। যদি ভাঙতে হতো এতদিন কোথায় ছিল? কেন নোটিশ পাঠায়নি? কিছু কাটায়নি, কেন বলেনি? আজকে রাতারাত, কালকে নিউজ যদি না দেখতাম আজকে আমরা কোথায় রাখতাম? এ তো ভেঙে দিয়ে চলে যেত। আপনার বাড়ির কাজগুলো হয়ে এসেছে, উপরে যান, উপরে গিয়ে দেখুন কি কি কাজ হয়ে গেছে। শুধু গেট লাগবে। আপনার কি এখানে জমি ছিল? আমার এখানে জমি আছে, এটা আমার জমি। আমার তো জমিও গেল, যার টাকাও গেল। আমি তো ফ্ল্যাটও কিনেছি, তো আমার টাকা গেল, জমি গেল, সব গেল। আমি কোথায় যাবো? গাছও গেল। কেন আসছে না? ওদিনকে 2 ঘন্টার মধ্যে এলো, আজকে কেন আসছে না? ওরা পয়সা খাচ্ছে, তাহলে আমাদের সময় কেন? আমরা মানুষ না? আমরাও তো কোথা থেকে খেটে খুঁটে পয়সা আনছি। কারোর সঙ্গে যদি এটা চাই, আমরা কারোর সঙ্গে এটা হোক, আমাদের সঙ্গে কেন হবে? আমি একটু আমার ক্যামেরা পার্সন সুমিতকে বলবো একটু নিচের ছবিটা দেখানোর জন্য। এখানে কিন্তু ভিড় কিন্তু ক্রমেই বাড়ছে এবং যে পুলিশ ফোর্স, সেই পুলিশ ফোর্সও কিন্তু ক্রমেই বাড়ছে। একটু আগেও কিন্তু পুলিশের যারা ট্যাংরা থানা যারা পুলিশ আধিকারিকরা ছিলেন, সেই পুলিশ আধিকারিকরা কিন্তু এখানকার আবাসিকদের সঙ্গে কথা বলছিলেন। আমাদের সঙ্গে রয়েছেন কৌস্তব, অবশ্যই তোমার কাছে আবার আমরা ফিরবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সজল ঘোষ, বিজেপি কাউন্সিলর, বিজেপি নেতা। সজল বাবু, আপনার কাছে যেটা আমার প্রশ্ন, আপনার কি পুরসভায় এই ব্যাপারটা যখন অধিবেশন হবে বা অধিবেশন যদি নাও হয়, এইটা কি আপনারা স্বতঃপ্রণোদিতভাবে তুলবেন? এটা একটা ব্যাধি হয়ে দাঁড়িয়েছে যে কিছু কিছু এলাকায় র্যাম্প্যান্ট বেআইনি বাড়ি তৈরি হয়েছে এবং সেটা মানুষই বলে দিচ্ছে। এগুলো ভাঙতে গেলে এটা তো এমন একটা প্যান্ডিমোনিয়াম তৈরি হয়েছে যার কোনো শেষ নেই। না, আপনি ঠিকই বলছেন। গত পুরসভাতে এই কথাটা তুলেছিলাম, আগামী পুরসভাতেও তুলবো, তারপরের পুরসভাতেও তুলবো, তারপরেরটাতেও তুলবো। কিন্তু লাভটা কি হবে? লাভটা কি হবে আপনি আমায় বলতে পারেন? যে মানুষগুলো আজকে হাহাকার করছে, কখনো ভেবেছেন তাদের আজকে কি অবস্থা? কিন্তু মুশকিল হচ্ছে এই যে টিভিতে আপনারা দেখাচ্ছেন, দেখে বাকিরা কি সচকিত হচ্ছে? বাকিরা কি জাগছে? তারা তো জাগছে না। তারা তো তাদের পাড়ার বেআইনি গুলো আরামসে হতে দিচ্ছে, তারা তো চুপ করে বসে আছে। শুনুন, সব ভোটটা যে পুরো 100% ভোট যে তৃণমূল ছাপ্পা মেরে জিতেছে তাও তো নয়। কিছু কিছু মানুষ তারা হয় 100 দিনের কাজের লোভে হোক, বা ধরুন আপনি ওই লক্ষ্মী ভান্ডার বা অন্যান্য কোনো স্কিমের লোভে হোক, কিছু মানুষ ওদের তো ভোট দিয়েছে, এটা তো অস্বীকার করা, বা ধর্মীয় কারণে হোক। মেন ভোটটা ওরা ধর্মীয় কারণে পেয়েছে, ধর্মের কারণে পেয়েছে। কিন্তু বাড়ি ভাঙার সময় ধর্ম দেখা হচ্ছে না।
আপনি ভাবুন তো, এই লোকগুলো, একটা লোক, আপনি এক সেকেন্ড সময় দেবেন আমায়, একটা লোক একটা বাড়ি তৈরি করে যখন এট দ্য এজ অফ 40 or 45 মিনিমাম। এবার বলুন, তার সারাটা জীবন, পুরো কর্মজীবনটা চলে যায় শুধু ওই বাড়ির ইএমআই শোধ করতে। এরপরে ওর বাড়ি ভেঙে দেবে, কিন্তু ব্যাংক ওকে ইএমআই ছাড়বে না। আপনি আমায় বলুন তো, এদের জন্য কি আপনি সাবস্টিটিউট ব্যবস্থা করেছেন? রোহিঙ্গা হলে করতেন, ভারতীয় ভূখণ্ডের আদিবাসিন্দা বলে করছে না। বলুন অন্যায় কোথায়? শুনতে খারাপ লাগে যে আমরা সাম্প্রদায়িক কথা বলছি, কিন্তু একটা কথাও মিথ্যা বলছি না, ভুল বলছি না, অবাস্তব বলছি না, এটাই প্রকৃত সত্য। অনেক ধন্যবাদ। কথা বলছিলাম আমরা রাজ্য বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে। একাধারে তিনি কাউন্সিলরও বটে। এই ধরনের জিনিস হ্যান্ডেল করার ক্ষেত্রে পুরসভার অধিবেশনে তারা আগেও তুলেছেন এই ধরনের কথা, কিন্তু তারা বলছেন এই ঘটনা থেকে অন্যেরা শিক্ষা নিচ্ছেন কি? যারা ফাঁকিবাজ প্রমোটারদের ছাড় দিয়ে দিচ্ছেন বা ফাঁকিবাজ প্রমোটারদের সঙ্গে নানা রকমের চুক্তি করছেন, তারা শিক্ষা নিচ্ছেন কি? অত্যন্ত যুক্তিগ্রাহ্য একটা পয়েন্ট তুললেন সজল ঘোষ। আবার চলে যাব সন্দীপন সাহা, ওই এলাকার কাউন্সিলর। তিনি ঠিক কি বলেছিলেন, তাকে আমরা একাধিক প্রশ্ন রেখেছিলাম, শুনুন তার প্রতিক্রিয়া। বাসিন্দাদের তো বুঝতে হবে যে বাড়িটা যেইভাবে তৈরি হয়ে রয়েছে তাতে পাশের বাড়ির ওপরে একটা বিপজ্জনক প্রভাব ফেলছে, এই বাড়িটাও বিপজ্জনক হয়ে রয়েছে। এখন প্রাণহানি হোক এটা তো আমরা কেউ চাই না, মানুষকে তো বাঁচাতে হবে। তো এই বাড়িটাকে এখন ডেমোলিশন শুরু করে তারপরে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার গিয়ে দেখবে এবং তারপরে পদক্ষেপ ঠিক করবে, এটা ওইখানকার মানুষকে বুঝতে হবে। এই যাই পদক্ষেপ নেওয়া হচ্ছে তাদের সুরক্ষিত রাখার জন্য এবং তাদের সুরক্ষাকে মাথায় রেখেই পদক্ষেপ নিচ্ছে কলকাতা পুরসভা, এটা ওদেরকে বুঝতে হবে এখানে। কৌস্তব, দেখো খুব প্র্যাকটিক্যালি বলতে গেলে যে ছবি আমরা দেখছি, যারা বাধা দিচ্ছেন তারা সহসা কেউ ছাড়বেন না, কারণ এখানে তাদের আর্থিক মাজা ভেঙে যাবে যদি তারা বেরিয়ে যান, এটাই তাদের বক্তব্য। এইবার তারা কি করবেন এবং কর্পোরেশন কি সন্ধ্যাবেলা পর্যন্ত ওয়েটই করে যাবে? একেবারে দেখো এখানে যারা রয়েছেন এখানে আবাসিকরা, সেটা হচ্ছে স্থানীয় যিনি কাউন্সিলর, স্থানীয় কাউন্সিলর তিনি একটু আসেন। স্থানীয় কাউন্সিলর তিনি বলছেন যে পাশের বাড়িটা যেহেতু বিপজ্জনকভাবে হেলে রয়েছে সেই জন্য এই বাড়িটা ভাঙতে হবে। ও, পাশের বাড়ি হিলেছে বলে এই বাড়ি ভাঙতে হবে? প্রাণহানির আশঙ্কা করছেন? ও আচ্ছা, কাজে আমাদের ঠিক আছে, আমাদের প্রাণ যাক, আমাদের তো এমনিতেই প্রাণ চলে যাবে, এমনিতেই তো বাড়ি ছাড়া হয়ে যাব, এটা আবার আশঙ্কার কি আছে? ওই বাড়ি ভাঙবে না এই বাড়ি ভাঙবে, এটা কি হাতে বানানো মুয়া? গোল করলাম, বেকা হলো, ভেঙে দিলাম, এটা আমাদের খাটনির টাকা, এটা ভাঙতে দেওয়া যাবে না। আগে আমাদের কাছে আসুক, আমাদের লিখিত দিক, তারপরে আমরা ভাঙতে দেব। জীবনের সমস্ত সঞ্চয় খুইয়ে তো আপনারা? অবশ্যই অবশ্যই, আমরা পাগল না, আমরা এমনি এমনি এখানে আসিনি, আমাদের খাটনির টাকা আমাদের ওখানে লাগানো আছে। আমি যাচ্ছি আমার ফ্লোরে, আমার যদি এখানে ন্যায় না পাবো, আমি আমার ফ্লোর থেকে আমি ঝাঁপ মেরে মরবো। দেখি উনি তারপরে কি করে, আমি দেখবো ওনাকে। আমরা জানলাম না, শুনলাম না, ভাঙতে চলে এলো আর আমরা ভাঙতে দেবো, এটা কোথাকারে কথা?